আসসালামু আলাইকুম, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো এটি বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজ একটি টপিক, এবং এই টপিকটি অনেকে স্কিপ করে যাওয়ার চেষ্টা করেন। আশা করি আজকের এই ভিডিওর মধ্যে পূর্ণভাবে এটি আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে শুরু করছি। আজকে আমরা মূলত কথা বলবো সন্ধি নিয়ে। সন্ধি শব্দের অর্থ কি, সন্ধি কিভাবে তৈরি হয় এবং কত প্রকার কি কি, ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে আজকের এই ক্লাসের মধ্যে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। আমরা যদি বুঝতে পারি তাহলে হচ্ছে সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। সন্নিহিত মানে কাছাকাছি দুটি ধ্বনির মিলনকেই সন্ধি বলে। অর্থাৎ পাশাপাশি দুটি ধ্বনি দ্রুত উচ্চারণের জন্য মিলিত হয়। অর্থাৎ পাশাপাশি দুটি ধ্বনি দ্রুত উচ্চারণের জন্য মিলিত হয়, অথবা কোনো একটি লোপ পায়, কিংবা একটি অপরটির প্রভাবে পরিবর্তিত হয়। অর্থাৎ এইভাবেই সন্ধির মাধ্যমে শব্দ তৈরি হয়। তো আমরা দু একটা উদাহরণ দিলেই বুঝতে পারবো। যেরকম আমরা যদি বলতে পারি বিদ্যা যোগ আলয়, এখানে দুইটা একসাথে যুক্ত হয়ে কি হয়েছে? বিদ্যালয়। তো এগুলো আমরা এভাবে পড়বো। এখন আমরা জানবো সন্ধি কত প্রকার এবং কি কি। সন্ধি সাধারণত তিন প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, আর হচ্ছে বিসর্গ সন্ধি। স্বরবর্ণ দিয়ে যে সকল সন্ধি করা হয় তা হচ্ছে স্বরসন্ধি। ব্যঞ্জন সন্ধি হচ্ছে ব্যঞ্জন বর্ণ দিয়ে যেগুলো সন্ধি করা হয় সেগুলো হচ্ছে কি ব্যঞ্জন সন্ধি। আর বিসর্গ সন্ধি হচ্ছে অক্ষর বিসর্গ দিয়ে যেগুলো সন্ধি তৈরি হয় সেগুলো হচ্ছে কি বিসর্গ সন্ধি। এক্ষেত্রে ব্যঞ্জন সন্ধি অনেক সময় স্বরবর্ণের সাথেও মিলিত হয়ে ব্যঞ্জন সন্ধি হয়। এগুলো আমরা আলাদাভাবে প্রত্যেকটা আলাদা 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 বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা আমাদের প্রত্যেকটা ব্যাখ্যা বিশ্লেষণে চলে যাচ্ছি। স্বরসন্ধি, স্বরবর্ণ দিয়ে যে সন্ধিগুলো করা হয় সেগুলি হচ্ছে স্বরসন্ধি। স্বরসন্ধি আমরা কিভাবে চিনবো এবং স্বরসন্ধি আমরা কিভাবে বুঝতে পারবো, এগুলো আজকে আমরা কিছু উদাহরণের মাধ্যমে দেখবো ইনশাল্লাহ। তো এখানে কিছু রুলস আছে, এগুলো আমরা একটা একটা করে দেখাচ্ছি, আপনারা প্রত্যেকটি দেখেন এবং এগুলা পারলে নোট করে রাখবেন। প্রথমত আমরা যদি বলি এক নম্বরে অ অথবা আ প্লাস অ অথবা আ হয়, তাহলে আ উচ্চারণ হয়। যেমন উদাহরণস্বরূপ আমরা যদি দেখতে পারি নর প্লাস অদম, এখানে দেখেন নর অ উচ্চারণ হয়েছে, প্লাস অদম তারপরে কি অ উচ্চারণ হয়েছে। তাহলে আমরা আমাদের এই রুলসটার সাথে কি মিলছে? আমরা বলেছি অ অথবা আ, তারপর প্লাস অ অথবা আ থাকলে কি হবে? আ উচ্চারিত হবে। দেখেন নর প্লাস অদম, একটি হচ্ছে অ শব্দ, এটির আগেও অ উচ্চারিত হচ্ছে এবং পরেও অ উচ্চারিত হচ্ছে। কিন্তু দেখেন আমরা যদি এটা একসাথে বলি তাহলে কি হচ্ছে? নরাদম। তারপরে যদি দেখি পাগলামি, পাগল যোগ আমি। আচ্ছা দেন পাগল অ, তারপরে সরে আ হয়েছে আমি। এখানে প্লাস চিহ্নর আগে হচ্ছে অ এবং প্লাস চিহ্নর পরে হচ্ছে আ। পাগল অ, পরে তারপরে দেখেন প্লাস চিহ্নর পরে আ, তাহলে এটা কি হচ্ছে? পাগল প্লাস আমি। আমরা জানি কি অ প্লাস আ বা আ প্লাস আ হলে তাহলে আ উচ্চারিত হয়, তাহলে হচ্ছে কি পাগলামি আ, পাগলা আ, এখানে আ হয়েছে। তা পাগল প্লাস আমি, এখানে আমরা পাগলামি পেয়েছি। প্লাস চিহ্নর আগে যদি অ অথবা আ হয়, প্লাস চিহ্নর পরে যদি অ অথবা আ থাকে, তাহলে সমান সমান কি হয়? আ উচ্চারিত হয়। যেমন আমরা দেখলাম কি নর প্লাস অদম নরাদম, পাগল প্লাস আমি পাগলামি। তারপর আমরা আরেকটা রুলস চলে যাচ্ছি, রস্বই বা দীর্ঘি প্লাস রস্বই বা দীর্ঘি থাকলে তাহলে দীর্ঘি হয়। যেরকম আমরা যদি দেখতে পারি অতি যোগ ইত, অতি যোগ ইত। আচ্ছা দেখেন আমরা সমান সমানের আগে কি পেয়েছি? অতি রস্বই, তারপরে দেখেন রস্বইকার, এখানে কার অথবা অক্ষর দুটো থেকে একটা অথবা সেই রকম সেই জাতীয় উচ্চারণ হবে। যেরকম আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে অতি, এখানে ঋষিকার প্লাস ইত, তাহলে প্লাস চিহ্নের আগে হচ্ছে রস্বই এবং পরে হচ্ছে রস্বই। তাহলে আমরা জানি কি রস্বই অথবা দীর্ঘি প্লাস রস্বই অথবা দীর্ঘি থাকলে হচ্ছে দীর্ঘি উচ্চারিত হয়। যেরকম আমরা দেখতে পারি কি অতি প্লাস ইত কি হচ্ছে? অতীত। দেখেন অতি দীর্ঘিকা দেখছেন। তারপর যদি আমরা দেখি
রবি প্লাস ইন্দ্র, তাহলে রবি এখানে ঋষিকার অর্থাৎ রসই প্লাস ইন্দ্র রসই এখানে, তাহলে প্লাস চিহ্নর আগে হচ্ছে রসই এবং প্লাস চিহ্নর পরে হচ্ছে রসই, তাহলে এটা উচ্চারণ কি হচ্ছে রবীন্দ্র, দেখেন বয় দীর্ঘিকার হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে রসই অথবা দীর্ঘি প্লাস রসই অথবা দীর্ঘি থাকলে সমান সমান কি হয়, দীর্ঘি উচ্চারিত হয়। 3 নম্বর নিয়মে রস্য অথবা দীর্ঘ প্লাস রস্য অথবা দীর্ঘ থাকলে তাহলে দীর্ঘ হয়। আমরা যদি উদাহরণস্বরূপ দেখতে পারি অনু প্লাস উদিত, অনু প্লাস উদিত, অনু এখানে রস্য উকার, অনু প্লাস রস্য দয় ঋষিকার দিত উদিত, তাহলে দেখেন আগে হচ্ছে রস্য উকার পরে হচ্ছে রস্য, তাহলে দুইটাই কি আগেও রস্য প্লাসের পরেও রস্য, কিন্তু আমরা যদি দেখি কি উচ্চারণ কি হচ্ছে একসাথে মিলিত হয়ে অনুদিত। এখানে দেখেন কি দীর্ঘ উকার, দেখছেন দন্তান্নর নিচে হচ্ছে কি দীর্ঘ উকার। এভাবে আমরা প্র্যাকটিস করব। তারপরে আমরা আরেকটা নিয়মে চলে যাচ্ছি, স্বর বা স্বরায়া প্লাস রসই বা দীর্ঘি থাকলে এ উচ্চারিত হয়। আবার বলতেছি, স্বর বা স্বরায়া প্লাস রসই বা দীর্ঘি থাকলে এ উচ্চারিত হয়। আমরা যদি উদাহরণস্বরূপ দেখতে পারি তাহলে হচ্ছে যথা যোগ ইষ্ট, যথা আ, এখানে যথা আ প্লাস পরে কি হচ্ছে ইষ্ট রসই, তাহলে আমরা বলছি কি নিয়মটা হচ্ছে স্বর বা স্বরায়া প্লাস রসই বা দীর্ঘি থাকলে কি হচ্ছে এ উচ্চারিত হচ্ছে। তাহলে দেখেন যথা যোগ ইষ্ট, তাহলে এটা উচ্চারিত কি হবে যথেষ্ট, এ যথে, দেখছেন যথে এখানে একার হয়েছে। তারপরে একটা যদি দেখি শুভ অ, শুভ অ এখানে অর মতো উচ্চারিত হচ্ছে, শুভ অ প্লাস ইচ্ছা রসই, আগে স্বর হয়েছে এবং প্লাসের পরে রসই হয়েছে, তাহলে এটা উচ্চারণ যদি আমরা দেখি তাহলে এটা কি হচ্ছে শুভেচ্ছা, একার হয়েছে, দেখছেন দেখেছেন এখানে হচ্ছে একার হয়েছে শুভেচ্ছা। এভাবে আমরা বুঝে বুঝে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে আমরা দেখি স্বর বা স্বরায়া প্লাস রসু বা দীর্ঘ থাকলে ও উচ্চারিত হয়। স্বর বা স্বরায়া প্লাস রসু বা দীর্ঘ থাকলে কি হয় ও উচ্চারিত হয়। আমরা যদি উদাহরণস্বরূপ দেখতে পারি প্রশ্ন অ, প্রশ্ন এখানে অ, দেখছেন প্রশ্ন, আমরা বলছি কি প্রথমে বলেছি অক্ষর, কোন অক্ষর বা তার কার থাকতে পারে অথবা ওই অক্ষরটার মতো উচ্চারণ আসতে পারে, যেরকম এখানে বলছি কি প্রশ্ন, প্রশ্ন, প্রশ্ন হচ্ছে কি এখানে অ উচ্চারিত হচ্ছে প্লাস উত্তর। আচ্ছা আমরা বলছি কি অ অথবা আ থাকলে রস্য অথবা দীর্ঘ থাকে তাহলে হচ্ছে কি ও উচ্চারিত হয়, যেরকম এখানে হচ্ছে কি প্রশ্ন প্লাস উ, প্রথম হচ্ছে অ তারপর হচ্ছে রস্য, তাহলে হচ্ছে কি এটা উচ্চারণে কি হচ্ছে প্রশ্নোত্তর। স্বর বা স্বরায়া প্লাস রি কার থাকলে কি হবে অর উচ্চারিত হয়, যেমন দেখেন দেব প্লাস ঋষি, এখানে হচ্ছে দেব অ, দেব অ এখানে হচ্ছে কি অ উচ্চারিত হয়েছে প্লাস কি রি অথবা রিকার, এখানে রি আছে, তাহলে হচ্ছে কি অ প্লাস রি থাকলে অ বা আ প্লাস রি থাকলে হচ্ছে কি অর উচ্চারিত হয়। দেবর্ষি, দেব অর, দেব অর্ষি, দেখছেন দেব অর্ষি, দেব প্লাস ঋষি হচ্ছে দেব অর্ষি। মহা প্লাস ঋষি, মহা আ সরাই হয়েছে তারপরে কি রি হয়েছে, মহা প্লাস ঋষি কি মহর্ষি, মহ অর্ষি। উচ্চারণটি আপনারা ভেঙে ভেঙে মানে করবেন তাহলে হচ্ছে ওই অরটা আপনারা পেয়ে যাবেন। তারপরে হচ্ছে অ বা আ প্লাস ঋত হয় তাহলে সমান সমান কি হবে আর হবে, যেরকম আমরা যদি দেখতে পাই তাহলে হচ্ছে ক্ষুধা প্লাস ঋত, ক্ষুদ আর তো, দেখছেন আর হয়েছে, তারপরে শীত প্লাস ঋত, শীত আর তো। এভাবে আমরা স্বরসন্ধি বের করবো ইনশাল্লাহ। তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে ব্যঞ্জন সন্ধি। তো ব্যঞ্জন সন্ধি উচ্চারণের ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে, আমরা এই নিয়মগুলো জানবো ইনশাল্লাহ। তো ব্যঞ্জন সন্ধি কয়েকভাবেই উচ্চারিত হয়। আমরা যদি বলি ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরসন্ধি মিলে ব্যঞ্জন সন্ধি হয়, তারপর হচ্ছে ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি মিলে ব্যঞ্জন সন্ধি হয়, ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরসন্ধি মিলে কি ব্যঞ্জন সন্ধি হয়। প্রথম বলছি ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরসন্ধি, তারপর হচ্ছে ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন সন্ধি, তারপর হচ্ছে স্বরধ্বনির সাথে ব্যঞ্জন সন্ধি। এই কয়েকটি নিয়মে হচ্ছে কি ব্যঞ্জন সন্ধি হয়ে থাকে।
তো আমরা প্রথমত দেখি ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি মিলে ব্যঞ্জন সন্ধি হওয়ার কিছু উদাহরণ। আচ্ছা, আমরা যদি দেখতে পাই তাহলে হচ্ছে দিক প্লাস অন্ত, এখানে হচ্ছে ক হচ্ছে ব্যঞ্জন বর্ণ এবং প্লাস অন্তর এখানে স্বর হচ্ছে কি স্বরবর্ণ। তো আমরা যদি দিক, আমরা বলছি কি ব্যঞ্জন বর্ণ প্লাস স্বরবর্ণ, প্রথম আমরা ব্যঞ্জন বর্ণ পেয়েছি দিক, তারপরে প্লাস আমরা স্বর দন্তান্বয়িত কি হচ্ছে অন্ত। তো এখানে পরবর্তীতে আমরা স্বরবর্ণ পেয়েছি, আগে পেয়েছি ব্যঞ্জন বর্ণ তারপর হচ্ছে স্বরবর্ণ। আমরা যদি আগে যদি ব্যঞ্জন বর্ণ এবং পরে যদি স্বরবর্ণ পাই তাহলে এটা হচ্ছে কি ব্যঞ্জন সন্ধি। তাহলে হচ্ছে দিক প্লাস অন্ত, এটা হচ্ছে কি দিগন্ত। তারপরে যদি আমরা দেখি সৎ যোগ উপায়, প্রথম হচ্ছে ব্যঞ্জন বর্ণ তারপর হচ্ছে স্বরবর্ণ কি হচ্ছে সদুপায়। তারপরে আমরা যদি দেখি স্বরধ্বনি প্লাস ব্যঞ্জন ধ্বনি, আগে বলেছি কি ব্যঞ্জন ধ্বনি প্লাস স্বরধ্বনি, এখন বলবো কি স্বরধ্বনি প্লাস ব্যঞ্জন ধ্বনি। তো আমরা কিছু উদাহরণ দেখবো, যেরকম বলতে পারি যে আমরা যদি বলি কথা প্লাস ছলে, আচ্ছা কথা এখানে আ পেয়েছি আমরা আকার কথার সাথে, আর পরে যদি আমরা দেখি ছলে চ ছ, আচ্ছা এই ছটা কি ব্যঞ্জন বর্ণ না? তাহলে প্রথম আমরা স্বরবর্ণ পেয়েছি প্লাস হচ্ছে ব্যঞ্জন বর্ণ। আমরা এটার মধ্যে কি বলেছি আগে স্বরবর্ণ তারপর হচ্ছে ব্যঞ্জন বর্ণ, এই দুটো মিলে কি হচ্ছে ব্যঞ্জন সন্ধি হয়। তাহলে কথা প্লাস ছলে কি হচ্ছে কথা ছলে। তারপরে যদি দেখি প্র প্লাস ছত, এখানে প্র অ উচ্চারিত হয়েছে এবং প্লাস পর কি ছত, তাহলে এখানে উচ্চারণটা কি, তাহলে সম্পূর্ণ অর্থটা কি হচ্ছে, তাহলে সম্পূর্ণ অর্থটা হচ্ছে পচ্ছত। এখানে প্র অ প্লাস ছ, এখানে প্রথম কি স্বরবর্ণ তারপর হচ্ছে কি ছটা কি ব্যঞ্জন বর্ণ, এভাবে আমরা পড়বো। তারপরে যদি আমরা বলি যে ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি হওয়ার কিছু প্রক্রিয়া, তো ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি কিছু উদাহরণ যদি আমরা দেখতে পাই তাহলে হচ্ছে চলত যোগ চিত্র। এখানে দেখেন চলত, চলত ব্যঞ্জন বর্ণ শেষে এবং চিত্র চ প্রথমে চ, তাহলে এটা কি ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ যোগ ব্যঞ্জন বর্ণ। তাহলে আমরা কি পাইলাম, তাহলে হচ্ছে আমরা কি পেলাম চলচ্চিত্র, চলচ্চিত্র। তাহলে এটা কি ব্যঞ্জনের সাথে ব্যঞ্জনের মিলে হচ্ছে কি ব্যঞ্জন সন্ধি। তারপর আবার যদি আমরা দেখি সৎ যোগ চরিত্র, সৎ যোগ চরিত্র, এখানে সৎ এখানে ব্যঞ্জন বর্ণ এবং চরিত্র এখানে ব্যঞ্জন বর্ণ সৎ, তাহলে দুটো মিলে কি হচ্ছে সৎ চরিত্র। তারপরে যদি আমরা দেখতে পাই উচ্ছেদ, উৎ যোগ ছেদ, এখানে কি আগে ব্যঞ্জন বর্ণ এবং পরেও ব্যঞ্জন বর্ণ, তাহলে দুটো মিলে কি হচ্ছে উচ্ছেদ, ব্যঞ্জন সন্ধিটা হয়ে যাচ্ছে। এভাবে আমরা আর কিছু সন্ধি দেখব, বই থেকে কিছু প্র্যাকটিস করব। তারপর যদি বলি উজ্জ্বল, উৎ যোগ জল, এখানে দুইটাই কি ব্যঞ্জন বর্ণ, এগুলো আমরা এভাবে আইডেন্টিফাই করব। তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি আমরা কিভাবে চিনব, বিসর্গ সন্ধি কিছু আমরা যদি কিছু উদাহরণ দিই তাহলে হচ্ছে বিসর্গ প্লাস ব্যঞ্জন সন্ধির সাথে মিলে, বিসর্গের সাথে আবার স্বরসন্ধির সাথে মিলে, বিসর্গ প্লাস স্বরসন্ধি, আবার বিসর্গ প্লাস ব্যঞ্জন সন্ধি, এছাড়াও বিসর্গ কিছু আলাদা ভাবে এক্সপেন্সিভ কিছু ওয়ার্ড রয়েছে। যদি আমরা বিসর্গের সাথে স্বরসন্ধি দেখতে পাই তাহলে হচ্ছে তত প্লাস অধিক, ততোধিক। তারপরে যদি দেখি বয় প্লাস অধিক, বয়োধিক, এটা হচ্ছে বিসর্গ সন্ধির সাথে, এটা হচ্ছে বিসর্গের সাথে স্বরের সন্ধি। তারপরে যদি ব্যঞ্জনের সন্ধি আমরা দেখি বিসর্গের সাথে তাহলে হচ্ছে মন প্লাস যোগ, মনোযোগ, মন প্লাস রম, মনোরম, মন প্লাস নয়ন, হিরো, মন প্লাস নয়ন, মনোনয়ন, মন প্লাস হর, মনোহর। এরকম ভাবে আমরা বিসর্গ সন্ধিগুলা পড়বো ইনশাল্লাহ। তো এই ছিল আজকে ক্লাস। আমি চাচ্ছি না ক্লাসটি বেশি লম্বা করতে, এরপরেও আমরা আলাদা আলাদা ভাবে বিসর্গ, ব্যঞ্জন সন্ধি এবং স্বরসন্ধির আলাদা আলাদা অন্য একটি ক্লাসের মধ্যে লম্বা আকারে এবং টোটালি যে ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট সবগুলো তুলে ধরে আমরা একটি ক্লাসে, এক একটি ক্লাসে আলাদা আলাদা ক্লাস করব এই টপিকের উপরে। যদি আপনাদের অনুপ্রেরণা পাই
তো আজকের এই ক্লাস এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।